প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত পোস্টার প্রদর্শনের অভিযোগ। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের বিজেপি নেত্রী কেয়া ঘোষের। নিট প্রশ্ন ফাঁসে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অভিনেত্রী। অভিযোগ, সেখানে প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন অভিনেত্রী। যদিও শ্রীলেখা মিত্রের সাফাই, ঘুরেও দেখিনি সেখানে মোদিজির কেমন ছবি রয়েছে, তাই ঠিক বুঝে উঠতে পারিনি মোদিজির বিকৃত কোনো ছবি আমার হাতে রয়েছে। কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে, আর দেখিও নি। অভিনেত্রীর এই সাফাইয়ের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন দায়িত্বশীল নাগরিক হয়ে প্রধানমন্ত্রীর কোন ছবি নিয়ে বিক্ষোভ করছেন তিনি দেখবেন না? এত উদ্ধত্ত কেন? বিক্ষোভ মিছিল করার অধিকার সকলের রয়েছে। বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধীদের বিক্ষোভ মিছিলে সর্বদা অনুমোদন দেন, কিন্তু তার রাজনৈতিক শিষ্টাচারকে দুর্বলতা ভাবা কার্যত সোনার পাথর বাটি, তা হয়তো বুঝতে পারছেন না অভিনেত্রী। সে কারণেই প্রকাশ্যে অপরাধমূলক কাজ করেও নির্দ্বিধায় নিজের হয়েই সওয়াল করে চলেছেন। নেটের প্রশ্ন ফাঁসে ধর্মতলায় আন্দোলনে সামিল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত পোস্টার হাতে নিয়ে ছবি তুলতে দেখা যায় শ্রীলেখাকে। ঘটনায় প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগে সরব বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কদর্য পোস্টার তুলে ধরেছেন অভিনেত্রী। জেনে বুঝেই এই ধরনের কাজ করেছেন শ্রীলেখা। তাই অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির দাবি বিজেপি নেত্রী কেয়া ঘোষের। এই কুরুচিকর ছবি পোস্ট করাতে আমার এই পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী হিসেবে আমার ভাবাবেগে আঘাত হেনেছে, এবং সেই মর্মেই কিন্তু আমি আজকে আনন্দপুর থানা, যেহেতু আমি এখানকার বাসিন্দা, আনন্দপুর থানায় আমি অভিযোগ দায়ের করেছি, যেটাকে আমি এফআইআর হিসেবে মানে এটাকে ট্রিট করতে বলেছি, এবং তার অবিলম্বে গ্রেপ্তার। এবং ওনার মুখে যে হাসিটা ছিল, এটা কেউ বলবে না যে ওই হাসিতে উনি বুঝতে পারেননি। যথেষ্ট বুঝে জেনে এবং সজ্ঞানে সশরীরে উনি পোস্টারটা উনি তুলে ধরেছিলেন। আসলে বামেদের তো বুকটা চিন চিন করে, তাদের কাছে ভারতের প্রধানমন্ত্রীর কোনো সম্মান না থাকতে পারে, কিন্তু ভারতবাসী হিসেবে আমার প্রধানমন্ত্রী আমার সম্মান, এবং তার সম্মানহানি যারা করবে, যে বা যারা করবে, কাউকে ছাড়া হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রচারের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ, সোনারপুর থানায় এফআইআর দায়ের। অভিনেত্রীর এই ধরনের অপপ্রচার প্রধানমন্ত্রীকে চূড়ান্তভাবে অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি সোনারপুর এলাকার বাসিন্দা সুকান্ত সাহার। অভিযোগপত্রে আরও বলা হয়, এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এবং এর ফলে তাদের ভাবাবেগে আঘাত লেগেছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্টারের আকারে প্রচার করেছে। সেই ছবি, যেই ছবিতে ভারতবর্ষের যে অক্ষুণ্ণতা, তাতেও ভাবাবেগে আঘাত লেগেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও অপমান করা হয়েছে। সেই অপমানের বিরুদ্ধে, এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে আমরা শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে সোনারপুর থানায় একটি এফআইআর দায়ের করলাম। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত নিয়ে সরব বিজেপি নেতৃত্ব। এখন দেখার এর জল কত দূর করায়। ক্যামেরায় নিখিল দাস ও সুদীপ্ত দত্তের সঙ্গে অভিরূপা সাহা ও দীপাঞ্জনা সাউ এবং জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।